নজর রাখবো পরবর্তী খবরের দিকে। চন্দ্রনাথ সিনহার দলীয় কার্যালয় থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল। প্রায় 4,000 ত্রিপল উদ্ধার করা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। চন্দ্রনাথ সিনহা প্রাক্তন মন্ত্রীর দলীয় কার্যালয় থেকে ত্রাণের বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। চন্দ্রনাথ সিনহার দলীয় কার্যালয় থেকে উদ্ধার ত্রাণের বিভিন্ন সামগ্রী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে উপস্থিত হয়েছে। কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি অভিযোগ, কি ছবি, কি কারণে এই ত্রাণের সামগ্রী জমিয়ে রাখা হচ্ছিল, কি জানতে পারছো সামগ্রিকভাবে? নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর বলা যেতে পারে। তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যে দিকে দিকে তৃণমূল নেতাদের বিলাসবহুল বাড়ি, কারো ক্রিকেট স্টেডিয়াম, কোথাও পার্টি অফিসে নানান সরকারি সামগ্রী উদ্ধার হচ্ছে। দেখো, এবার এই সেই ঘটনার সূত্রপাত এবার বীরভূমের বোলপুর বিধানসভা কেন্দ্র। দেখো, বোলপুর বিধানসভা কেন্দ্রের যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লক কার্যালয়, সেটি হচ্ছে ইলামবাজার। সেই ইলামবাজারের প্রধান যে দলীয় কার্যালয়, যে কার্যালয় থেকে বোলপুরের তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ভোট প্রচার ভোট নিয়ন্ত্রণ করতেন, রাজনৈতিক মিটিং মিছিল করতেন, যেখান থেকে টোটাল রাস্তা তিনি নিজের হাতে ধরে রাখতেন। সেই ব্লক তৃণমূলের যে কার্যালয়, সেই কার্যালয়ের অধীনে যে গোডাউন, সেই গোডাউন থেকে হাজার হাজার ত্রিপল উদ্ধার হয়েছে। এবং দেখো, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ত্রিপল সরকারি ত্রাণের ত্রিপল। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগত যে সরকার ছিল 15 বছরের, তাদের যে বিশ্ব বাংলা লোগো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি, সেই ছবি দেওয়া সরকারি ত্রিপল সেখান থেকে উদ্ধার হলো। বিজেপির নেতা কর্মীরা তারা ক্ষোভে ফুঁসছে, তারা চড়াও হয়েছে ইলামবাজার যে ব্লক তৃণমূলের যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়, যে কার্যালয় থেকে প্রাক্তন তৃণমূলের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কন্ট্রোল করতেন, নিয়ন্ত্রণ করতেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ইলামবাজার থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী, এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে সেই গোডাউনটা দোতলায়। স্বাভাবিকভাবেই ওপর থেকে পুলিশ সেই গোডাউন থেকে তারা সেই ত্রিপল তারা সিজ করেছেন এবং কর্মী নিয়োগ করে তারা ওপর থেকে ত্রিপল ছুঁড়ে ছুঁড়ে গাড়িতে লোড করছে। যে ত্রিপলের পরিমাণ কয়েক হাজার ত্রিপল হতে পারে এবং যার আনুমানিক বাজার মূল্য লক্ষ লক্ষ টাকার ত্রিপল। দেখো, বিজেপির নেতারা বলছেন যে ইলামবাজার ব্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্লক, বিশেষ করে বোলপুর বিধানসভার অন্তর্গত, যেখানে অসংখ্য মানুষের বসবাস। গরিব মানুষরা সরকারি আবাস যোজনার বাড়ি পায়নি, বর্ষাকালে মাথার ছাদের ছিল না, তাদের বাড়িতে জল পড়তো, একটা ত্রিপল চেয়ে মানুষ পায়নি। আর সেই ত্রিপল কোথা থেকে উদ্ধার হচ্ছে? মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রাক্তন মন্ত্রী তৃণমূলের, তার যে দলীয় কার্যালয় ইলামবাজার ব্লকের, তার গোডাউন থেকে উদ্ধার হচ্ছে। ক্ষোভে মানুষ ফুটেছেন এবং বলছেন এই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তারা করছেন। শুধু চন্দ্রনাথ সিনহা নয়, এখানে যে ব্লকের যিনি ব্লক সভাপতি ছিলেন ফজলুর রহমান, তিনি এখান থেকে কন্ট্রোল করতেন। এখানে দুলাল লাই ব্লকের নেতা, তিনি কন্ট্রোল করতেন। বীরভূম জেলা পরিষদের একজন কর্মাধ্যক্ষ তৃণমূলের নেতা রবি মুর্মু, তিনি এই পার্টি অফিস থেকে কন্ট্রোল করতেন। অর্থাৎ চন্দ্রনাথ সিনহা, ফজলুর রহমান, দুলাল লাই ও রবি মুর্মু, এই তাবর নেতারা, তৃণমূলের প্রাক্তন মন্ত্রীরা এই পার্টি অফিস থেকে তাদের বিধানসভা যে নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয় নিয়ন্ত্রণ করতেন। আর সেই পার্টি অফিস থেকে এই বিপুল পরিমাণে ত্রিপল, হাজার হাজার ত্রিপল, সরকারি ত্রিপল, ত্রাণের ত্রিপল উদ্ধার হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই পুলিশের কাছে দাবি করা হচ্ছে যে এদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। সাধারণ মানুষের ত্রিপল কেন তারা চুরি করবে? কেন মানুষ পাবে না? সেই ত্রাণের ত্রিপল তো বিডিও অফিসে থাকবে, প্রশাসনিক দপ্তরে থাকবে, কিন্তু তৃণমূলের পার্টি অফিস থেকে কেন উদ্ধার হবে, এই প্রশ্ন তুলছেন। ইতিমধ্যেই ইলামবাজার থানা যিনি ওসি, তিনি নিজে সশরীরে রয়েছেন। ইলামবাজার থানা তদন্তকারী অফিসাররা তারা সশরীরে রয়েছেন, তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছেন। ঠিক কত ত্রিপল হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ব্লক তৃণমূলের কার্যালয়ের সামনে মেলার মতো একটা চিত্র আকার নিয়েছে। অতি উৎসাহী মানুষজনরা এসছে, ক্ষোভে ফুঁসছে তারা যে আমরা একটা ত্রিপল পাইনি চেয়ে বর্ষায়, যে বর্ষার বৃষ্টি থেকে বাঁচবো, আর সেই ত্রিপল তৃণমূলের পার্টি অফিসে। স্বর্ণালী, এই মুহূর্তে দাঁড়িয়ে ছবি দেখতে পাচ্ছি আমরা যে একটি বড় লরি ট্রাক, সেই ট্রাকে করে এক ট্রাক ত্রিপল লোড করে সেই ত্রিপল নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে। আবার একটি ট্রাক লাগানো হচ্ছে, সেখানে আবার ত্রিপল লোড করা হবে, আবার নিয়ে যাবে। আসলে ত্রিপল পাহাড় প্রমাণ, ত্রিপল কত অসংখ্য ত্রিপল বলা মুশকিল। খুব স্বাভাবিকভাবে তদন্তের দাবি করছে ইলামবাজারের মানুষ, বিজেপি মানুষ। এনে যদি তারা কিন্তু তদন্ত হবে, নিঃসন্দেহে এই খবরে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় মনা।